তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড রোভার। আর আজ হচ্ছে 12ই নভেম্বর 2024 মঙ্গলবার। টাইম হচ্ছে এখন 5:15। তোমরা সকালবেলা যে ভিডিওটা ওটা দেখে নিয়েছো আশা করি, যেটা আমার ফ্রিডমের ফার্স্ট সার্ভিস। তো ফার্স্ট সার্ভিস করার পর আমি কাজে যাচ্ছি। আর অনেকক্ষণ ধরে বসেছিলাম, 4:30 থেকে বসেছিলাম, কিন্তু একটাও পাইনি। র্যাপিডো, ওলা, উবের, যাত্রী কোনোটাতেই কিছু পাইনি। তো একটা র্যাপিডোতে পেয়েছিলাম, কিন্তু লোকে নিয়ে নিয়েছে। তো বুঝতেই পারছি যে মার্কেট বহুত খারাপ, যার জন্য 4:30 নাগাদ অনলাইন হয়েছিলাম, তাতেও পাচ্ছি না। তো লাস্টে ভাবলাম কেননা সুইগি ইনস্টামার্ট থেকে ব্যাগটা পেয়ে গেছি, তো চলো একটু ইনস্টামার্ট করি, তা আবার ব্যাগ নিয়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ইচ্ছা ছিল না ইনস্টামার্ট করা ব্যাগ নিয়ে, কারণ দেখেছো যে মানে খিদিরপুর এইসব এলাকায় দিয়ে দেয় ইনস্টামার্টটা, আর অনেক দূরে দিয়ে দেয়। তো ওখানে কেমন কি হবে, কারণ আমি প্রথম যেটা করেছিলাম সেটা একাই করেছিলাম, সেটাও খিদিরপুরেই পড়েছিল, সেই দুধটা দেখেছো হয়তো তোমরা। আর সেকেন্ড বারটা তো ভাইয়ের সাথে গেছিলাম। তো ভাবলাম চলো, কিছু যখন পাচ্ছি না, এটাই তো আমার প্ল্যান ছিল অলরেডি, যে বিকেলবেলা করে করা। তো চলো, কেননা ইনস্টামার্টই করি, আর ব্যাগটা বেঁধেই করি। নতুন ব্যাগ যখন দিয়েছে, নতুন জামা যখন দিয়েছে, জামাটা পরিনি, জামাটা পরে পরে নেবো, কারণ খুব গরম। জামাটা এখন ভাবছি পরবো না, জামাটা যখন ছবি চাইবে তখনই পরবো, নাহলে ভাই খুব গরম ভাই। একটু রাত্রি হোক, তো চলো, মজা আসবে। একটু তো ভয় লাগছে ভাই, কারণ কোথায় দিয়ে দেয় না গলি গালা। তারপর ওই খিদিরপুর এলাকাটা না ঠিক পছন্দ হয় না ভাই, যাই বলো তাই বলো, ওখানে ঠিক বাইকটা রাখা সব জায়গায়। তো চলো, কী আর করবো, সব কিছুই তো করতে হবে। আর ডিমান্ডও আসছিল যে দাদা ইনস্টামার্ট করো। তো চলো ভাই, ইনস্টামার্ট করো। ইনস্টামার্টে ভিডিও এসে গেছে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, এইসব ভাই কথাগুলো আগেকার লোকেরা বলেছে কি এমনি। বেশি চিন্তা করছিলাম যে আটা ময়দা পাবো না ভাই, সেই পেয়ে গেলাম আটা ময়দা। আর দুটোই সালা ব্যাগে পেলাম, মানে ওদের ব্যাগগুলো। ভাই আজকে ব্যাগ এনেছি, আজকে ব্যাগ দেওয়ার কী দরকার, এক্সট্রা ব্যাগ করার কাস্টমারদের। কাগজের ব্যাগগুলোতে ঝপ করে হয়ে যায়, বড় ব্যাগ দিয়েছে। যাই হোক, ওর সাথে আবার একটা ময়দাও অর্ডার করেছে। ভাই এই ইনস্টামার্টে ময়দা কেন লাগে ভাই? এই দেখ জেপটো সুইগি, ভাই ভাই কানে ঢোকা খাবে। তো যাই হোক, এটা এইদিকেই পড়েছে, আমাদের আলিপুরের দিকেই পড়েছে। আলিপুরের দিকে পড়লে ভালো হয় ভাই, নাহলে বিচ টপকাও, এই টপকাও, ওই টপকাও, হ্যান ত্যান, হাট করবোই না। আর 1.8 কিলোমিটারের অর্ডার কত আর দেবে সুইগি? তাহলে 18 টাকা দেবে হয়তো। যাই হোক, ছোটো অর্ডারে 10 টাকা করে পেয়ে যাই। আর ভালো লাগে বেশ ছোটো অর্ডার করতে, মজা লাগে গাইস, মজা। কারণ ইনসেন্টিভ তাড়াতাড়ি কমপ্লিট হবে, বুঝতে পারলি? বড় অর্ডারে কমপ্লিট হবে না ইনসেন্টিভ, তাড়াতাড়ি ইনসেন্টিভ কমপ্লিট করে কেটে পড়বো। ও তার জন্য আবার 11টা পর্যন্ত, 6টা থেকে 11টার মধ্যে 4.5 ঘন্টা অনলাইন হতে হবে, নাহলে আবার ইনসেন্টিভ পাবো না। এইদিকে আবার ঝামেলা। এখন কটা বাজে? 6টা বেজে গেছে। আমাকে 11টার মানে 10:30 পর্যন্ত অনলাইন হতে হবে টানা। আমি তো টানাই অনলাইন হব। দেখো গাইস, 1.8 কিলোমিটারে পেলাম 20 টাকা পেলাম। এখানে টাইম দিয়েছে 20 মিনিটের মধ্যে ব্যাক করা, কিন্তু অ্যাপার্টমেন্টটা এখান থেকে তো অতটা যেতেই তো টাইম চলে যাবে। বোঝ সুইগি বোঝ, রহম কর মেরে সাথে রহম কর। যদিও 1.5-2 কিলোমিটার রাস্তা, যেতে 6 মিনিট লাগবে ভাই, 6 মিনিট লাগবে। আমি তো এইটা দিয়ে যাবো, ভেতরের রাস্তা দিয়ে 8 মিনিটের রাস্তা দিয়ে যাবো, আরও তাড়াতাড়ি যাবো। তো চলো ঝপ করে যাই। তো ভাই দেখো, এই কাজের সাইড এফেক্ট। 4th ফ্লোরেও কত তলায় উঠলাম ভাই, 4th ফ্লোরে হেঁটে যেতে হচ্ছে। 1 নম্বর 2 নম্বর, ভগবান জানে কত তলায় উঠলাম। 4th ফ্লোর, ওকে, এইটা উপরবেলা 4th ফ্লোর না? 4th फ्लोर। ये वाला नहीं, हाँ इसके ऊपर भाई साहब, भाई
মনে হয় আমি স্বর্গে আছি। এবার এইবেলা ভাই খালি গায়ে ছিল দাদাটা, জানি না খালি গায়ে কী করছিল। এই শীতকালে 6:54, 7টা বাজে এখন, বিকেল, নভেম্বরের 12 তারিখে খালি গায়ে রয়েছে, তাও আবার 4 তলায়। কিছু তো একটা ডাউট হয় ভাই। তো যাই হোক, আমরা জানি কী করবো, খালি গায়ে কি ভরা গায়ে ছিল। আমাদের 20 মিনিট টাইম দিয়েছে, 20 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে। 20 মিনিটের মধ্যে সিঁড়ি, 4 তলা সিঁড়ি বেয়ে নিচে নেমে গাড়ি পার্কিং থেকে বের করে 2.5 কিলোমিটার যেতে হবে। আচ্ছা দেখে নি কত টাকা দিয়েছে। ও মা, 38 টাকা দিয়েছে। ওরে বাবারে, কত ভালো, 3টা অর্ডারে 74 টাকা ইনকাম। তো চলো, কত কিলোমিটার দেখো, 2.5 কিলোমিটার তো হবে রে ভাই। এখান থেকে 2.7 কিলোমিটার। এই মারো না আমাকে, মারা ভাই, পালিয়ে যাই। সুইগি। আর দেখে নাও, আমার একদম ফার্স্ট সার্ভিসিং হওয়া ফ্রিডমে সুইগির ব্যাগ লাগিয়ে দিয়েছি। সব তোমাদের জন্য। ফুড ডেলিভারি করো না, ফুড ডেলিভারি মানে সরি, ফুড ডেলিভারি না, গ্রোসারি ডেলিভারি। ফুড ডেলিভারি পরে হবে, 1 মাস কাজ করি, তারপরে আবার চেঞ্জ করা যাবে। ফুড ডেলিভারি করবো, ফুড ডেলিভারিও করবো, চিন্তা নেই। আর জোম্যাটো অ্যাকাউন্ট আই থিঙ্ক 1500 টাকা লাগবে, তাই পয়সা নেই 1500 টাকা। তো চলো ঝপ করে যাই। ওকে আমার এটা মনে হয় আমার কত নম্বর, 4 নম্বর অর্ডার। তো 4 নম্বরে অর্ডারে পড়েছে কত কিলোমিটার যেন, 5.5 কিলোমিটার। আইটেম ছোট, এই একটা ভালো, কিন্তু ভাই 5.5 কিলোমিটার, বুঝতে পারছো, 5.5 কিলোমিটার। তবে পশ্চিম বরিশা দেখাচ্ছে, আই থিঙ্ক ঠাকুরপুকুরের পাশেই, ওটা সামনেই, ঠাকুরপুকুর থেকে মেবি 1 কিলোমিটার দূরে। তো ভাই আমি কি করব, অর্ডারটাকে ডেলিভারি মার্ক করবো না। ডেলিভারি মার্ক করলেই বলবে যে তাড়াতাড়ি রিটার্ন হোক, আর রিটার্ন রেট ওই 20 মিনিটের টাইমের মধ্যে না হতে পারি, তাহলে খালাস, অফলাইন করে দেবে। তো একটা কাজ করবো, ডেলিভারি মার্কই করবো না সালা, আর সিএনজিটা ভরে নেবো আবার একবার গিয়ে। না বললেও হবে, বাদ দাও, ভরবো না। তো ভাই কাস্টমারটা খুব ভালো, ওনার ছেলেকে পাঠিয়ে দিয়েছে নিয়ে যাওয়ার জন্য। আমি তো বাড়ি খুঁজেই পাচ্ছি না, ফোন করলাম, তো ম্যাম বললো ঠিক আছে তুমি ওখানে দাঁড়াও, আমি যাচ্ছি বলে। এই দেখো 5.5 কিলোমিটারের অর্ডারে 75 টাকা দিয়েছে, তার মধ্যে 20 টাকা লং ডিস্টেন্স ফি, আর 34 মিনিট মতো টাইম দিয়েছে আমাকে ব্যাক করার জন্য। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 5.5 কিলোমিটার, মানে 5.5 11 কিলোমিটারে 75 টাকা, বুঝতে পারছো কত কম, মানে 6 টাকা করে দিচ্ছে। তো কী করব ভাই, হাতি পাকে পড়লে চামচিকেও লাথি মারে। আর সব তোমাদের জন্য করছি, কিন্তু একটা তো লাইক বানতা হয় ভাই, একটা কেন, অনেকগুলো, এখন থেকে অনেকগুলো লাইক করে দাও। আর সাবস্ক্রাইব তো ভাই ফ্রিতেই করে দিও তোমরা। তো চলো ভাই। আর সুইগি ইনস্টামার্টের ভেতরে দেখাতে পারছি না ওই কোনটা কি পিজন হল, আগের বারে যদিও দেখিয়েছি, দেখাতে পারছি না, কারণ কী বলতো, হেলমেটটা পরে গেলে না ওরা ঝামেলা করছে, হেলমেট তো পরে ঢুকতে দেয় না, তারপর আমি আবার ক্যামেরা লাগিয়ে রেখে দিয়েছি। তো ওই সিকিউরিটি গার্ডগুলো ক্যাজরা করে, বুঝতে পারলে, ব্লিঙ্কিটে যেমন সিকিউরিটি গার্ড থাকে না, বাইরে বসে থাকে, মানে চলো সিকিউরিটি গার্ডটা বহুত ক্যাজরা করে, বাইরে বসে থাকবে আর একদম ধরতে দেবে না, হলো একদম হেলমেট খুলে ঢুকবে না। আমি একবার চেষ্টা করেছিলাম হেলমেট পরে ঢুকার তোমাদের দেখানোর জন্য, কিন্তু না, ঢুকতে দিল না। তো চলো 15 মিনিটের মধ্যে পৌঁছে যাব আমি আমার ইনস্টামার্ট স্টোরে। তো গাইস দেখো অর্ডার এসে গেছে, প্রথমবার রিং বাজলো, অ্যাকসেপ্ট অর্ডার করলাম, রিচ এট পিকআপ লোকেশান। অবভিয়াসলি ভাই আমি এখানে লোকেশানে এসে গেছি। এরপরে সেকেন্ডবার আবার বাজবে, তখন গিয়ে
কম্পিউটারে স্ক্যান করতে হবে, আর থার্ডবার আবার যখন বাজবে তখন রেডি হয়ে যাবে, পিক করতে হবে। আর পিক করার সময় ব্যাগে যে কোডটা আছে ছোট্ট মতো, ওই কোডটা স্ক্যান করতে হবে বা লাস্টে 4টে ডিজিট ম্যানুয়ালি টাইপ করতে হবে। ব্যাস টাইপ করার পরে তুমি তোমার লোকেশানে চলে যাও, লোকেশানে গিয়ে লোকেশানটা শেষ করবে, মানে আমি পৌঁছে গেছি, পৌঁছে যাওয়ার পর ওখানে দেখিয়ে দেবে যে ক্যাশ ট্রিপ পরে ওখানে দেখিয়ে দেবে কত টাকা অ্যামাউন্ট কালেক্ট করতে হবে। আর না হলে ওখানে দেখিয়ে দেবে যে ডেলিভারি এন্ড করো। ডেলিভারি এন্ড করলে তোমাকে 20 মিনিট 15 মিনিট টাইম দিয়ে দেওয়া হবে, ওর মধ্যে তোমাকে ব্যাক করতে হবে। আর ব্যাক না করতে পারলে তোমাকে অটোমেটিক অফলাইন করে দেবে ওরা। এটাই হচ্ছে মেন ব্যাপার। তো চলো আমি গিয়ে পিক আপ করি, কারণ আমাকে ক্যামেরাটা অফ করতে হবে, নাহলে ঢুকতে দেবে না। তো ভাই দেখো 700 মিটার দূরের অর্ডার দিয়েছে, মনে হয় ভগবানও চায় যে আমি আজকে ইনসেন্টিভ কমপ্লিট করি। তো এই অর্ডারটা কমপ্লিট হলে আমার 7খানা অর্ডার হবে, আমাকে এখনও 5খানা অর্ডার কমপ্লিট করতে হবে, তাহলে আমি 105 টাকার মনে হয় ইনসেন্টিভটা পাবো। তো চলো দেখি, সবে 9টা বাজে, সবে মানে 9টা বাজে, আর ঠান্ডা ঠান্ডা শুরু হয়ে গেছে অলরেডি। আবে ভাই দেখো সিগারেট অর্ডার করেছে, এই দেখো 2 প্যাকেট সিগারেট, এই দেখো ক্লাসিক সিগারেট। 700 মিটার দূর থেকে সিগারেট অর্ডার করছে, হঠাৎ করে ওই কাপলটা এলো, এসে আমাকে হঠাৎ করে বলছে মাছেস আছে। আমি এখন কী রে ভাই, বলছে মাছেস আছে, মানে সব কটা এখানে কি নেশাখোর পাবলিক থেকে নাকি? কেউ সিগারেট অর্ডার করছে, কেউ হঠাৎ করে মাছেস জিজ্ঞেস করছে। তো চলো ওপরে গিয়ে দিয়ে আসি সব করে। তো চলো ভাই, অর্ডার ডান। মেবি 15 টাকা তো পাওয়ারই কথা। 15 টাকা দে ভাই, দে ভাই 15 টাকা দে, 15 টাকা দে ভাই, তাড়ি কুইক 15 টাকা। চল ভাই, বুঝে গেছি কত টাকা দেবে এখন। 700 মিটারে 15 টাকা, মিনিমাম অর্ডার 15 টাকা, বুঝতে পারলে এখানে, ওই জন্যই বললাম, নাহলে ও 7 টাকায় দিত চামার শালা। চলো জব করে গিয়ে অর্ডারটা জব করে যাই ভাই, জব করে যাই। ভাই সাব শীত পড়ে গেছে ভাই, শীত পড়ে গেছে, কি ঠান্ডা লাগছে। একটা জামা সুইগির টি শার্ট, তাও ঠান্ডা লাগছে। ভাগ্যিস সামনে ব্যাগটা নিয়েছিলাম, এক্সট্রা একটা ব্যাগ নিয়েছিলাম বলে সামনে রেখেছি বলে বুকটা ঠান্ডা থেকে বেশি যাচ্ছে, নাহলে ভাই সর্দি লেগে যাবে। এরপর থেকে কাজে এলে ভাই সুইগিতে একটা এক্সট্রা জামা নিয়ে আসতে হবে ভাই, ক্রেজ করেছে। তো চলো পৌঁছে গেছি। রিঙ্কাচকা। হে ভগবান আমায় বাঁচাও, আমি কেন বলি, আমি এক্ষুনি বললাম তোমাদেরকে যে ভগবান হয়তো চাই যে আমি ইনসেন্টিভ পাবো। ছোটো অর্ডার দিচ্ছে, ব্যাস সুইগি শুনে নিয়েছে, বলছে ছোটো অর্ডার নেবি, নে তোকে একটা বড়ো অর্ডার দিলাম। 5 কিলোমিটার অর্ডার পেয়ে গেছি। কোথায় জানো, সেই আবার চৌরাস্তার ভেতরে। ওরে ভাই সাহ, বকুলতলা। কেন আমাকে দেয় এইসব অর্ডার? আমি নিবারিপুরের দিকে যাবো, তাও ভালো, 2-2.5 কিলোমিটার অর্ডার। যদিও এখন রাত হয়ে গেছে এখন, তাই কোনো প্রবলেম নেই, কিন্তু ভাই অর্ডারটা ভারী আছে। তেমন না, এই সুইগির ব্যাগটা এমনভাবে বানানো মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যাবে ভাই। 5 কেজির মজা 2-3টে ভরে যাবে। তো ভাই তাড়াতাড়ি ব্রিজে দেখো 2খানা পরপর ওভারটেকের গাড়ি যাচ্ছে, দেখো কি অবস্থা। দেখো এই ছোটো হাতিগুলো লোড নিতে পারছে না, কারণ রেড কালারের কাপড় দিলে কী হবে, লোডই নিতে পারছে না, ও পুরো বেঁকে যাচ্ছে, উল্টে না যায়। এরা বড় বড় চালান খাবে নাকি আমরা খাবো? পুরো যখন তখন অ্যাক্সিডেন্ট হবে, যতই রেড কাপড় দিক আর যাই কাপড় দিক, ও পুরো বেঁকে যাচ্ছে, একদিকে পুরো টাল হয়ে যাচ্ছে, একটু যদি বাম্পার টাম্পার থাকে না পুরো উল্টে যাবে। তো যাই হোক চলো, এসে গেছি আমার স্টোরের সামনে। রাতের বেলা বেশ ফাঁকা থাকে না পুরো রোডটা, তো সিগন্যালগুলো ডিউরেশনটাও লম্বা করে দেয়, মানে ঝপ করে সিগন্যালটা পড়ে না, তো একটা সুবিধা। তারপর তো সিগন্যাল ব্রেক করলেও কোনো যায় আসে না, মানে সিগন্যাল ব্রেক করি না আমি ঝপ করে, হ্যাঁ একটা দুটো করি, এমন না যে পুরো একদম ধোয়া তুলসী পাতা আমি। তবে যেগুলো মানে বড় বড় সিগন্যাল সেগুলো অবশ্যই করি না। ভাই
কত দূরে জানো? 400 মিটার, 400 মিটার, 400 মিটার দূরে অর্ডার পেয়েছি। তো আমাকে দেখে একটা কাকুর সাথে বন্ধুত্ব হয়ে গেছে, বলছে তোমার তো কপাল খুবই ভালো গো। আর আমি সাইকেলে 5-6 কিলোমিটার যাচ্ছি, কি বলবো বলো। আমাকে 400 মিটার দিলেও পরের অর্ডারটা সিওর 5 কিলোমিটার বা 6 কিলোমিটার দিয়ে দেবে। তাই এসব বলো না দয়া করে, নজর দিও না, নজর দিও না প্লিজ, নজর দেবেন না প্লিজ, নজর দেবেন না, নাহলে আবার পরের অর্ডারটাই দেখবে 5-6 কিলোমিটার দিয়ে দেবে। বাবা আর 2-3টে অর্ডার দিয়ে দিয়ে ইনসেন্টিভটা কমপ্লিট হয়ে যায়, তাড়াতাড়ি বাড়ি যাই, গিয়ে ঘুমাবো আমি। শীতের সময় ঘুমাবো ট্রেনে। চলো এসে গেছি লোকেশানে। বলো তো কত টাকা পেয়েছি? 400 মিটার না 500 মিটারে 15 টাকা, দেখবে এই দেখো 15 টাকা, মিনিমাম 15 টাকা ফেয়ার। তো চলো ঝপ করে যাই, ঝপ করে যাই, ঝপ করে যাই, ঝপ করে যাই। আমি এখন জোনের মধ্যেই আছি, যেহেতু পাশেই আছে না, ওই জন্য। তো গাছ দেখো লাস্ট অর্ডার ঢুকে গেছে আমার, 15 থেকে 51 টাকা। রিচেট পিক আপ লোকেশন ইয়েস ওকে। এটা হলো ফার্স্ট বাজা, সেকেন্ড বাজবে স্ক্যান করতে হবে, আর থার্ডের সময় গিয়ে পিক আপ করতে হবে। তো চলো একবারে, এরপরে তো দেখানো যাবে না, স্টোরে ঢুকতে দেবে না ক্যামেরা নিয়ে বা হেলমেট নিয়ে, একবারে তোমাদের পিক আপ করে দেখাচ্ছি কোথায় লোকেশনটা পড়েছে, ঠিকঠাক জায়গায় লোকেশনটা পড়ে ভগবান। তো ভাই ফাইনালি ঠাকুর মুখ তুলে চেয়েছে, ভাই ফাইনালি ঠাকুর মুখ তুলে চেয়েছে, কারণ আমি আমার বাড়ির দিকে একটা অর্ডার পেয়ে গেছি ভাই, পেয়ে গেছি 2 কিলোমিটারের অর্ডার। আমি খালি ভাবছিলাম হয়তো উল্টো দিকে না দেয়, কারণ টমিনপুরের দিকে দিলে পুরো আমাকে বেকার পুরো আসতে হতো। তো না ভাই, কপাল করে বেহালাতেই পেয়েছি। আরও সবচেয়ে ভালো চৌরাস্তাতেও পাইনি, চৌরাস্তাতে পেলে ওখান থেকেও আমাকে উল্টো দিকে আসতে হতো, বুঝতে পারলে। আবার নিউ আলিপুরের দিকেও পাইনি, কত দিক ছিল ভাবো, নিউ আলিপুর উল্টো, চৌরাস্তা ওই সাইডটায়, খিদুরপুর এই সাইডটায়। একমাত্র প্রপার একদম পেয়েছি বেহালায়, প্রপার একদম বেহালা ওপরে। তা আবার দেখো এখানে দেখাচ্ছে ম্যাপে একদম বেহালার মুখে, মেবি হয়তো কোনো জায়গায় দাঁড়িয়ে আছে, কালীঘাট বলছি, আমাদের ওই মন্দিরের সামনে, ট্যামডুপুর মন্দিরের সামনে মেবি হয়তো দাঁড়িয়ে আছে, যাই না। যাই হোক, আমার জানা কী দরকার ভাই, আমাকে তো ভাই ডেলিভারি করারই দরকার। আমি ওখান থেকে গিয়ে একদম হাওয়াটা ভরে, যদিও নাইট্রোজেন রয়েছে তাও একবার ভরে নিই। কী নামে আছে দাদা? ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ভাই, আমি আর যাচ্ছি না 35, ও মাই গড, 2.5 কিলোমিটার 35। এই দেখো 432 টাকা ইনকাম হয়ে গেছে, 432 টাকা 5 ঘন্টা 53 মিনিট কাজ করেছি, 12টা অর্ডার কমপ্লিট হয়ে গেছে, আর 105 টাকা ইনসেন্টিভ ইনকাম ডান। তো চলো এবার আমি অফলাইন করলাম, গো অফলাইন, ফার্মে যায় সুইগি, ফার্মে যায় সব কিছু। আর আমার কপাল এত ভালো, আমি আছি ট্যামডুপো সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরের সামনে। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, একদম প্রপার জায়গায় লোকেশানটা দেওয়ার জন্য, প্রপার জায়গা দেখে অর্ডার করার জন্য। আর থ্যাংক ইউ সুইগি আমাকে এই অর্ডারটা দেওয়ার জন্য। তো চলো টাটা, গুড বাই। ও দাঁড়াও, হিসাবটা তোমাদের দিয়ে দিই, পেট্রোল পাম্পে দাঁড়িয়ে তোমাদের ঝপ করে হিসাবটা দিয়ে দিন নাকি। তো গাইস দেখে নাও, ইনকাম হচ্ছে 432 টাকা, ওকে 432, আর ইনসেন্টিভ হচ্ছে 105 টাকা। আচ্ছা, গাড়ি চলেছে 68.6, আর যেতে যেতে আরও 1.5 কিলোমিটার লেগে যাবে, টোটাল 70 কিলোমিটার ধরো। 70 কিলোমিটারকে 1 টাকা 2 পয়সা করে ধরো, তাহলে ইনকাম হয়েছে 465 টাকা। বেরিয়েছিলাম আমি সন্ধ্যে 5:30টার দিকে, 5:30, 5:40 দিকে, আর এখন ঘরে ঢুকছি 11:30। মোটামুটি তাহলে কটা বাজে, 6, 5, 11, 5.5 ঘন্টা। তো মোটামুটি 5.5-6 ঘন্টা ইনকাম হচ্ছে 465 টাকা তেল বাদে। তো বুঝতেই পারছো কেমন কি ইনকাম হয়, মেবি হয়তো কত 80-90 টাকা পার ঘন্টা ইনকাম হচ্ছে, তাও ইনসেন্টিভ নিয়ে। তো যাই হোক, সুইগি ইনস্টামার্টে এরকমই ইনকাম হয়, খুব বেশি ইনকাম হয় না, ওই পার ঘন্টা 70-80 টাকা করেই হবে, তাও আমার সিএনজি বাইক আছে বলে, না হলে আরও কম হতো। তো যাই হোক, চলো আজকের মতো এতটাই। স্টে সেফ, টাটা, গুড বাই, গুড নাইট, বাই।